চিকিৎসকদের লালবাজার অভিযানের দিকে আমরা লাগাতার নজর রেখে চলেছি। রাতভর বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান চিকিৎসকদের, কমিশনারের পদত্যাগের দাবিতে অবস্থান চিকিৎসকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমি চলে যাবো সরাসরি পিঙ্কির কাছে। পিঙ্কি, কোথাও গিয়ে তারা রীতিমতো তাদের ধৈর্য, তাদের শক্তি, তুমি একটু আগে আমি দেখছিলাম লিখছিলে যে আমাদের তো 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করার অভ্যেস আছে, এ আর এমন কি, তারা গরমে রোদে বসে আছেন, ছায়ায় পুলিশ বসে রয়েছে। এই লড়াই এক অদ্ভুত লড়াই, যে লড়াই গোটা রাজ্য দেখছে। এইভাবে তারা কতক্ষণ টিকে থাকবেন, তারা কি বলছেন? পুলিশ দেখা না করলে, সিপি দেখা না করলে এভাবেই বসে থাকবেন? ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, অবশ্যই এই প্রশ্ন এই মুহূর্তে আরো যেন গুরুতর হয়ে উঠছে। কতক্ষণ আর কতক্ষণ? তার কারণ সিপি বিনীত গোয়েল এসব পৌঁছেছেন লালবাজার হেডকোয়ার্টারে তার অফিসে, কিন্তু তিনি কি এখানে আসবেন, এসে কি দেখা করবেন, সেই প্রশ্ন এই সময় দৃঢ় থেকে দৃঢ়তম হচ্ছে, কঠিন হয়ে পড়ছে সেই প্রশ্ন। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে বসে আছেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে কেউ মেডিকেল কলেজ, কেউ এসএসকেএম, কেউ এসছেন আরো দূর থেকে, তারা এখানে এসে বসে রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি কোথেকে এসেছেন? হ্যাঁ, গোবরডাঙ্গা থেকে। সিপি বিনীত গোয়েল একটু আগে লালবাজারে এসে পৌঁছলেন, মনে হয় উনি আসবেন? জানি না, যদি না আসেন? উনি হয়তো ভয় পেয়েছেন। আজকে ডাক্তার এবং সাধারণ মানুষ, সাধারণ ছাত্র ছাত্রীদের আজকে সে ভয় পেয়েছে, না হলে কালকে রাত্রেই সে আসতো। রাত পেরিয়ে গেল, আমি তো ভোরবেলায় ঢুকেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পা নেই। আমি আপনাদের নিউজ দেখছিলাম রাত 3টের সময়, তো তারপরে আমি স্কুটি চালিয়ে চলে আসি গোবরডাঙ্গা থেকে। ঠিক আছে, শুধুমাত্র ডাক্তার বাবুদের পাশে থাকার জন্য, যেভাবে মা বোনদের সুরক্ষা নেই, সুরক্ষার দাবিতে আমি আজ এসেছি এখানে। একদম তাই। দেখো, এমন বহু চিকিৎসকরা রয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ, তিনি এই অবস্থাতেও এত দূর থেকে চিকিৎসকদের পাশে থাকার জন্য এসেছেন। হাতে কালো ব্যাচ লাগানো উই ওয়ান্ট জাস্টিসের দাবি নিয়ে দূর থেকে এসেছেন। আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকের কথা আমরা তুলে ধরবো, কিন্তু আজ ভোরের ছবিটা কি ছিল? গোটা রাত জুড়ে তারা এই অবস্থানে রাস্তা আঁকড়ে পড়েছিলেন। ভোরের ছবিটা তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, যিনিও গোটা রাতভর এই ডাক্তারদের সঙ্গে ছিলেন। দেখুন সে ছবিটা। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু দেখাবে। দেখো, ঠিক গার্ডরেলের উল্টো দিকে পুলিশ কর্মী যারা রয়েছে, পুলিশ যারা রয়েছে, তারা হাত পাখা নিয়ে বাতাস করছেন। পুলিশ কর্মীরা সেই ছবিটা, তারা চেয়ারে বসে রয়েছেন গাছের তলায়, এবং একই সঙ্গে সকালে, রাতের তুলনায় সকালে আরও পুলিশের ফোর্স যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্ট আরও বাড়ানো হলো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা বাতাস করছেন। আর ঠিক তার উল্টো দিকের ছবিটা আন্দোলনকারী যারা চিকিৎসকরা যারা রয়েছেন, সেই চিকিৎসকরা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। আন্দোলনকারী চিকিৎসকরা বসে রয়েছেন। আমরা তাদের কাছে যাব, এখানে ডাক্তাররা রয়েছেন এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখেছি যে রাতভর অবস্থানের পর সকালবেলায় উল্টো দিকে দেখতে পাচ্ছি যে পুলিশ গাছের তলায় বসে হাত পাখা নিয়ে হাওয়া করছে, রোদে বসে ঘাম ঝরিয়ে অবস্থানে অনড়। হ্যাঁ, ওই তো আমরা একটা কথা বলছিলাম যে ওরা হয়তো ওই কারণেই ওখানটায় ব্যারিকেড বানিয়েছে, যাতে ওই গাছটার ছায়া পাওয়া যায়। যাই হোক, ওরা ছায়াতে বসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রোদেই বসে থাকবো। এবং আপনি যেরকম বললেন, আমরা আন্দোলনে অনড়ই আছি, আমরা এখানেই বসছি যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে, আমরা এখানেই বসছি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাতে যে অভয়ার সুবিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কি আরও একটু বেগ পেল? দেখুন, উনি গ্রেফতার হয়েছেন ঠিকই, কিন্তু আপনারা যদি আমাদের দাবিটা দেখেন, তাহলে আমাদের বক্তব্য বরাবরই এরকম ছিল যে তাকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাসপেন্ড করতে হবে। তাকে এই বিভিন্ন আর্থিক তছরুপির মামলায়, খুব সম্ভবত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে একটা কথা বলুন, আমাদের প্রশ্ন বরাবর এটাই ছিল যে 2020-21 সাল থেকে যে আর্থিক তছরুপি চলছে, সেটা কি সত্যিই স্বাস্থ্য ভবন জানতো না? 3-4 বছর ধরে যে এই ঘটনা ঘটিয়ে চলেছে একটা প্রিন্সিপাল বা তার আন্ডারে ঘটনাটা ঘটছে, সেই
ঘটনা কি সত্যি স্বাস্থ্য ভবন জানতো না? কেন এরকম হলো যে একটি জুনিয়র চিকিৎসক তার মানে অন ডিউটি রুমে তাকে রেপ এবং মার্ডার হতে হলো, তারপরে গিয়ে পুলিশের ইনভেস্টিগেশন, তারপরে সিবিআইয়ের এতদিনের ইনভেস্টিগেশন, তারপরে গিয়ে তাকে আর্থিক তছরুপির মামলায় ধরতে হলো? এটাও তো যথেষ্ট নক্কারজনক একটা ঘটনা। মূলত লালবাজার অভিযানের যে দাবি, সেই দাবিতে তারা অনড় এবং অবস্থান করছে। রোদে একেবারে ঘাম ঝরিয়ে সেই অবস্থানে অনড় রয়েছেন। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। তার মেয়ের জন্য বিচার চেয়ে এই চিকিৎসকরা রাতভর রাস্তায়। কি বলছেন অভয়ার বাবা, শুনুন। কথা প্রথম দিন থেকে বলে আসছি, যারা এই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি। এবং আজকে যে এত একটা দুর্বৃত্ত দুর্গ তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে, খুবই দুঃখজনক। কলকাতা যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্রভাবে আন্দোলন করতে তাদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু উনি ছাত্রদের যে দাবিটা তুলেছে উনি এসে কথা বলুন, আমাদের যেতে দেবেন না, ঠিক আছে, কিন্তু তাও তো উনি আসছেন না। ছাত্ররা বাধ্য হয়ে বসে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে কি করবে?